আসসালামু আলাইকুম। এমআরএম স্কিল জোনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। গতকাল 12ই মে 2024 এসএসসি 2024 এর ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল পেয়ে আমরা অনেকেই সন্তুষ্ট, আবার অনেকেই সন্তুষ্ট হতে পারিনি। আমরা যারা সন্তুষ্ট হতে পারিনি তাদের মধ্যে অনেকেই ভাবছি আমার খাতাটি আবারও পুনর্নিরীক্ষণ করা হোক। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে সঠিক নিয়মে 2024 এসএসসি এর পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। এসএসসি ফলাফল 2024 এর পুনর্নিরীক্ষণের জন্য আমাদের আবেদন করার সময়সীমা হচ্ছে আজ 13ই মে 2024 থেকে 19শে মে 2024 পর্যন্ত। ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আমাদের আবেদন করার জন্য প্রয়োজন একটি টেলিটক প্রিপেইড সিম। টেলিটক প্রিপেইড সিমের মেসেজ অপশনে গিয়ে আমাদের লিখতে হবে ক্যাপিটাল লেটারে RSC, এরপর একটি স্পেস দিতে হবে এবং আমাদের নিজস্ব শিক্ষা বোর্ডের প্রথম 3 অক্ষর, প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে এবং বাকি দুটি অক্ষর স্মল লেটারে লিখে দিতে হবে। তারপর আমরা আরও একটি স্পেস দিব এবং আমরা যেই বিষয়টি পুনর্নিরীক্ষণের আবেদন করব সেই বিষয়ের কোডটি সাবধানতার সাথে এখানে বসাতে হবে। তারপর আমরা 16222 নম্বরে মেসেজটি সেন্ড করে দিব। মেসেজটি সেন্ড করলে আমাদের কাছে ফিরতি মেসেজে আমাদের কনফার্মেশনের জন্য একটি পিন দেওয়া হবে এবং আমরা এই ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করতে চাচ্ছি কিনা তা জানতে চাওয়া হবে। যদি আমরা কনফার্মেশন মেসেজটিতে কনফার্ম করতে চাই তাহলে আমাদের আরও একটি মেসেজ পাঠাতে হবে, যেখানে মেসেজে আমাদের লিখতে হবে ক্যাপিটাল লেটারে RSC এবং স্পেস দিয়ে লিখতে হবে YES স্পেস দিয়ে আমাদের ফিরতি মেসেজে পাঠানো পিন নম্বরটি বসিয়ে দিতে হবে, স্পেস দিয়ে আমাদের নিজস্ব কন্ট্যাক্ট নাম্বারটি লিখে আবারও 16222 নম্বরে মেসেজ করে দিতে হবে। ফিরতি মেসেজে তারা আপনার আবেদনটি সম্পন্ন হয়েছে তা জানিয়ে দিবে এবং এখানে আমাদের পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য প্রতিটি বিষয়ের জন্য 150 টাকা করে জমা দিতে হবে এবং কেউ যদি বাংলা ও ইংরেজি উভয় পত্রে আবেদন করতে চায় তাহলে উভয় বিষয়ের জন্য 150 করে 300 টাকা জমা দিতে হবে। আশা করি ভিডিওটি দেখে সকলেই সঠিক নিয়মে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। ধন্যবাদ।